গ্যাসের চুরিটা বন্ধ করতে পারেন তাহলে আপনার ফার্নেস অয়েল দিয়ে চালাইতে হবে না। 1400 মেগাওয়াট যদি অ্যাড করতে পারেন আপনি, আপনার প্ল্যান্ট বসে আছে কিন্তু আপনি চালাইতে পারতেছেন, আপনার গ্যাস নেই। এটা হলো আরেকটা জিনিস এখানে দেখেন, পৃথিবীর বহু দেশ কিন্তু আপনার গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে যে পরিমাণ আপনার দূরদর্শী, সে তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যে বাসা বাড়িতে গ্যাস পুরোয় নষ্ট করি, এটা পৃথিবীর কোন দেশে বিলাসিতা করে? না 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 না, আমি আপনার সঙ্গে একমত না। আমি আপনার সঙ্গে না, অনেক সস্তায় বাসা বাড়ির এই সব প্রবলেমটা কিন্তু আপনি যদি বিদ্যুতের প্রবলেমটা সলভ করেন, পৃথিবীর উন্নত দেশে যেটা করে তারা কিন্তু গ্যাস পুরাইয়া রান্না করে না, বরং রান্নার ব্যবস্থা আরো কম দামি করার জন্য বিদ্যুতের ব্যাপারটা স্বয়ংসম্পূর্ণ করে রান্নার ব্যাপারটা ওই প্রক্রিয়ার মধ্যে আনে। আপনি আমার মনে হয় না আপনার কথাটা ঠিক, কারণ আপনি বিদ্যুৎ তৈরি করতেছেন, যারা পানি দিয়ে বিদ্যুৎ করে তাদের সিচুয়েশনটা ডিফারেন্ট, কিন্তু যারা তেল বা গ্যাস দিয়ে করে, তেল গ্যাস দিয়ে আপনি করেন কেন? আপনার বিকল্প কি আছে? আপনার বিদ্যুৎ তৈরি করার বিকল্প কি আছে? পানি আছে? পানি তো নাই। একটা বা কাপ্তাই করে তো আপনি একটা 20 বছর যুদ্ধ করলেন না, এই জন্য পানিটাই তো আমাদের মূল সংকট। না না না, আপনি তো 20 বছর একটা কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি করেও তো আপনি ইয়ে করলেন। কাজে আপনার তো বিকল্প নাই, আপনাকে বিদ্যুৎ তৈরি করতে হবে জ্বালানি দিয়ে, জ্বালানি বিদ্যুৎ। এবং এইটার যে আপনার এই যে আপনি যে বললেন সাশ্রয়, আপনি এই চুলাটা আপনি যদি গ্যাস দিয়ে না জ্বালায় আপনি কি করতেন? কাঠ লাকড়ি দিয়ে করতেন না? কাঠ লাকড়ি দিয়ে করবেন, আমাদের দিয়ে করতেন। বিদ্যুতের সমস্যা ধরেন আমাদের এই যে, আমি বলি আপনি একটা হিসাব রাখেন, আমরা তো হিসাব করে বলতেছি। এই গ্যাস দিয়ে করলে আমরা কতটুকু খরচ হয়, বিদ্যুৎ দিয়ে করলে কত হয়, আমরা এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একাধিক স্টাডি। রূপপুরের হিসাবটা মাথায় রেখে বলেন। কোনটা? রূপপুরের যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ যে রূপপুরেও কিন্তু আপনার ওখানে আপনার কত পড়তেছে, 8 টাকা না 9 টাকা পড়বে বোধহয়। জি, এটাও কিন্তু এই ডুয়েল ফুয়েলের থেকে কম না। এটা বিকজ অফ আমাদের যে বিগত আমলের যে আপনার মানে কি বলবো, যে এগুলো যত বড় আপনার উন্নয়ন না, তার চেয়ে তো লুটপাটের কথা মাথায় রেখে এগুলো করা হয়েছিল। ভাই লুটপাট বলেন আর যাই বলেন, কিছু তো একটা হয়েছে, সেটার থেকে তো বেনিফিট পাচ্ছে নাই মামার যুগে। না, নাই মামা এখন লুটপাটের কারণে আপনি আমাদের এই যে রেন্টাল গুলো আপনি আবার হঠাৎ করে লাভ দিয়ে আসলেন গ্যাসের থেকে বিদ্যুৎ দিয়ে করলে সস্তা পড়বে। নো ওয়ে। আপনার পৃথিবীতে বহু দেশেই ধরেন সোলার একটা সিস্টেম আছে। সোলার আমি আপনাকে বলি, আমি কাম ফ্রম দিস এনার্জি সেক্টর ফর দ্য লাস্ট 40 ইয়ার্স আই এম ওয়ার্কিং। আমি জানি সোলারে 10% এখন পর্যন্ত সারা পৃথিবীতে 10%-এর উপরে সাপ্লাই হয় না। টোটাল এনার্জি সাপ্লাইয়ের 10%-এর উপরে না। শুধু একটা বক্তৃতা দিলেই হবে না। সোলার হবে কবে? ওই এক সময় দেখছেন না আমরা এত বড় রেডিও দেখতাম, এখন কোথায় রেডিও কোথায় চলে আসছে? এখানে না, তার সাথে মোবাইলও আসছে। এই টেকনোলজিক্যাল ট্রান্সফারটা যেদিন হবে সেদিন সোলার নিয়ে কথা বলেন। সোলার আমাদের এখানে হয় নাই, কিন্তু অনেক জায়গায় আমাদের এখানে হয় নাই, অন্যখানে হয়েছে কেন? আমাদের জায়গা কোথায় রে ভাই? 1 মেগাওয়াট সোলার করতে গেলে 2.5 একর জমি লাগে। হিসাব করছেন আপনি? আমার জায়গা আছে কোথায়? দাঁড়ান, যেখানে জায়গা আছে সেখানে আপনি করেন। যেখানে আছে সেটা কোথায় আছে? চরের মধ্যে। আই হ্যাভ স্টাডিড। চরে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে আপনার 20 বছরের চিন্তা করতে হয় মিনিমাম। আমাদের চরগুলো আপনাকে সোজা একটা অঙ্ক বলি, রেনার সাহেবের নাম শুনছেন? 1776-এ একটা এই এলাকার প্রথম ম্যাপ করছে। তারপরে তাহসিন সাহেব বলল 1881 সালে একটা ম্যাপ করছে। ওই ম্যাপের সাথে 1939-এর ম্যাপ একটার উপর একটা সুপার ইম্পোজ করে দেখেন, আজকে এখানে ল্যান্ড আছে, তারপরে নাই, তারপরে আবার আসছে। কাজে ল্যান্ডের স্ট্যাবিলিটি চরগুলাতে নাই।